কারণে আমি তোমাকে ডাকছি। কারণটা হইল গিয়া। কারণটা কি? ও বুঝছি, তার মানে আজকে আমাকে চুরি করতে হইব। আরে ভাই, চুরি যদি না করি তাহলে খাবোটা কি? ওহন চুরি করলে কেউ আমাকে গণহারে চুর উইলা ধরবো না। কথা ঠিক। ওই যে কাশিম চাচার বাড়িতে চুরি করে আমরা যখন মাল আবার ফেরত দিছি, তখন গ্রামের মানুষ মনে করছে এই গ্রামে আরো চোর আছে। ঠিক ধরছস ভাই, এক কাজ করি, তাইলে আমরা তাড়াতাড়ি বাইরে যাই। হ্যাঁ, তেলের শিশিটা দে, তাড়াতাড়ি দে। যারা আজকে এই বিচার আসছেন হাজিরান মজলিস, কোন এলাকায় চুরি হইলে এই যে 3 দাগি চোরা আছে, এই নসিবপুরের 3 দাগি চোরার আমরা ধরি। চুরি তো আরো বাড়িতে হয় নাকি বলেন আপনারা? সেই চোরাদের তো আমরা ধরতে পারি না। তাই কাসেম মিয়ার বাড়িতে যে চুরি হয়েছে, এই চুরির ব্যাপার অর্থ নাও থাকতে পারে। অতএব ওরা যা বলতে চায় ওদের বক্তব্য আমাদের শোনা উচিত নাকি বলেন? না মামা, আমার অবজেকশন আছে। আমি তোমার একমাত্র বাইক না আলাল। আমি যা কমু তোমার পরে এই গ্রামে তাই হইব। তুমি বক্তব্য শোনা লাগে দিল, আমরা দিতে পারি না। সুরের কোনো বক্তব্য নাই। মেম্বার সাহেব, আপনার কথা শুনে আমরা খুব খুশি হয়েছি। আমরা তো আপনার রিপোর্টার। আমরা কিন্তু আপনার এই ভোট দিছি। এই লাবু সাবু টুলো, কি কইতেছিস তোরা? তোর মতো চোরের বোর্ডে আমার মামা পাস করছে। কি কয়? ওই আলাল, তুই জানোস ভোটের সময় একটা ভোটের কি দাম? জুলমত আলী চাচা 1 ভোটে ফেল করছিল, মনে নাই? আর ওই জুলমত আলী রে 1 ভোট দেই নাই আমি, এর লাগে তোর মামা পাস করছিল। মামা, চোরের এত বড় সাহস! আমি তোমার একমাত্র বাইক না আলাল। আলালের কথার কোনো গুরুত্ব দিল না। তুমি কিছু কইলা না কেন? ওরে কথা কওয়ার সুযোগ দিছি, ওরা কথা কোক। বিচারের চাবিকাঠি তো আমার হাতে নাকি? মেম্বার সাহেব, কাশিমের বাড়িতে চুরি হয়েছিল, ওই জিনিসপত্র পাওয়া গেছে। কোথায়? সালতানের পিছনে জঙ্গলে। কার বাড়ির পিছনে? কাশিম চাচার বাড়ির পিছনে জঙ্গলে। তাই? বিশ্বাস না হলে লোক পাঠা দেন। ওই তোর তো বন্ধন খো ওগুলো দে, এই চলো না। আপনি কইলেই তো আমরা যাইতে পারি না। ভাই কো কেন? এই যাইতে পারবে না কেন? আমার মামা কইছে যাইতে হইব, কারণ সুলতান মামার উপরে কোনো কথা নাই। আমি তার একমাত্র বাইক না আলাল। অন্যায় ভাবে যে আমাকে এতক্ষণ বাইন্দা রাখছিলেন, এইটারও বিচার করতে হইব। শুনেন, চোর হইতে পারি, কিন্তু আমাকে কিন্তু মান-ইজ্জত আছে। আমরা সম্মানী লোক। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই চেয়ারম্যান সাহেব ফোন করছে রে। না জানি কিছু দরকার, আমি যাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার বাইক না আলালই যথেষ্ট। আলাল, মনে রাখিস দিন কিন্তু সবার সমান যায় না। মামারে পাস করানোর জন্য তো বাড়িতে আমার 3 বার গেছিলি, পায়ে পর্যন্ত ধরছিলি, মনে নাই? আর এখন অন্যায় ভাবে আমাকে ধরিয়াই না তুমি বিচার করতেছো না? এই একদম কথা কম। আমি আলাল, সুলতান ব্যাপারের বাইক না আলাল। ওস্তাদ, চোরের মায়ের বড় গলা, বিকজ আই নো লাইক ইট। এই চলো ভাই, আপনারা আসেন। পেয়ারি, চুপ! সুন্দর একটা বুদ্ধি খাড়ায়া আমার মামারে ঠান্ডা বানায় চলে গেল সবাই। আমি সুলতান মেম্বারের বাইক না আলাল, এমন গেরা কলে পালামু
6 মাসের আগে যাবি নইব না তো গো। লাভু ভাই তুমি কি চুরি ছাড়বা না? আরে কি কো না গো তুমি, আমি তো চুরি ছাড়ছি কিন্তু চুরি তো আমারে ছাড়ে না। আচ্ছা ওই দিন কাশিম চাচার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে ঘরে পিছিয়ে রাখছো কেন? এইসব তোমারে কোন যাইব না। কখন যাবো না কেন? সব ব্যবসার মধ্যে একটা গোমর আছে। দেখো তুমি চোর, আমার ওটা জানার বিষয় না। আমি তোমার ভালোবাসছি, কিন্তু খবরদার আর কোনোদিনই কথা কইবে না। তুমি দেখি আঠার মতো আমার পিছনে লাইগে আছো। সুরেরে কেউ এইভাবে ভালোবাসে? যখন তোমারে ভালোবাসি তখন তো তুমি চোর আছিলে না। আরে ছোটবেলায় কেউ চোর থাকে না, বড় হয়ে চোর হয়। দেখো আমি কই কি তুমি চুরি কামটা ছাড়া দাও না। আরে আরে ঘর রেখা এই নির্জন স্থানে নিয়ে আসলা কি জন্যে? সময় কম, তাড়াতাড়ি বলো। যখন কোমরে দড়ি দিয়ে বাইন্ধা রাখছিল তখন খুব সময় আসছিল না। আরে ওইটা তো ওয়ার্কিং আওয়ার ছিল। দেখো আমার লোকে ইংরেজি কইবা না। আরে কি কইবা তাড়াতাড়ি কও। জানো আমি তোমার লাগে একটা কাম ঠিক করছি। কি কাম? মুরগি বেচতে হইব নাকি ডিম বেচতে হইব? এডিম এডিম। তোমার মতো অনেক মানুষ আছে, তারা কুঠির শিল্পের কাম কইরা সংসার চালায়। তুমিও কুঠির শিল্পের কাজ করো, শরীরটা ছাইড়া দাও। আমি কি এতই খারাপ যে স্বামী হিসেবে তোমার পরিচয় দিতে খারাপ লাগে এই জন্য কুটির শিল্পের কাজ করতে হইব? শরীর কাম তো খারাপ হই। এই এত তর্ক বিতর্ক করো কি জন্য? তোমার বাপে মুরগি বেচে দেখে আমিও মুরগি বেচুম নাকি? মুরগি মুরগি। আমার বাজান ছোট কাম করে ঠিকই, কিন্তু সৎ পথে কতর খাইটা কাম করে। ও আর আমরা হাওয়া লাগাইয়া চলি না? আরে চুরি করা যে কত কঠিন তোমার বাজানে বুঝবো? তোমার বাজানে তো খালি মুরগি বেচতে পারে, মুরগি মুরগি। শোনো, ধরা যদি পরি চুরি কইরা তাহলে যে মায়ের খাই সেটা কি তোমার বাজানে বুঝবো না তুমি বুঝবা? বড় বড় কথা কও আমার সামনে। তুমি জানো গ্রামের লোকজন আমারে দেখলে কি কয়? চোরের বউ, তাতে অসুবিধা কি? শোনো, চোর ডাকাইতে এখন আর মানুষ ডরায় না, এখন ডরায় চাঁদাবাজ সন্ত্রাসীরে। আমি তো আর সন্ত্রাসী চাঁদাবাজ না, আমারে ডরাইব কি জন্য? হেগো যদি মানুষে খারাপ না কয়, তোমার জামাই চোর, তাতে দোষ কি? তোমার কপালে দুঃখ আছে, দুঃখ। কয় তোরে এতক্ষণ তোমার আসার সময় হলো, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। আরে তুমি তো থাকে ঘরের মধ্যে বইসা, বিকজ আমি থাকি কাজে। শোনো, তোমার যে কি কাম সেটা আমি ভালো করে জানি। এখন তুমি কইতে চাইতেছো আমি কোনো কাজ করে না, বিকজ আই নো লাইক ইট। শোনো, তোমার কাজের কথা শুনে লাভ নেই, আমার জন্য কি আনছো এটা কও। পুঁথির মালা? পুঁথির মালা না, মুক্তার মালা, বিকজ আই লাইক ইট। শোনো, এখনকার যুগে কেউ কেউ বান্ধবীরে এই মালা টালা দেয় না, বুঝছো? আলতাসনের দিন গেছে গা। তাহলে কি দেয়? এখন দেয় মোবাইল সেট। বিকজ কি খো না খো, আমার নিজেরই তো মোবাইল নাই, আমি তোমার মোবাইল দেবো কই থেকে? মোবাইল নাই কিনবা? চামচামি কইরা, বিকজ কয় টাকা পাই? আরে শুনো, এখন তো চামচাগো অনেক দাম। আগে যেমন দালালরা দেখছো না, দালালি করে অনেক টাকা ইনকাম করছে, আর এখন চামচারা চামচামি করে অনেক টাকা ইনকাম করে। এখন কি তুমি বিকজ মুক্তার মালা নিবা না? না। ঠিক আছে, তুমি যখন কইতাছ তাইলে বিকজ মোবাইল তো দেওয়াই লাগে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে একটু নুরানি হাসকে দাও, বিকজ দেখি। শোনো, চুরি করা কি ভালো কাজ? তুমিই কও। আচ্ছা জবা, এই এক কথা বারবার ভাল লাগে না। তুমি আমার কথাটা শোনো একবার। তুমি চুরি করা সাইডা দাও, আমি ভাইজান রেখে তোমার আরব দেশে পাঠাবো। আরব দেশে পাঠাইবা না? আরব দেশে পাঠাইবা? আরব দেশে যাই আর এক কোপে আমার কল্লাটা কেটে 2 ভাগ করে ফেলাক। আচ্ছা তুমি কেমন মানুষ কও তো? ভালোবাসার মানুষের কল্লা কাটতে পাঠাও? হ্যাঁ, সবার কল্লা কাটে না। আরে আমি তো চোর, এইটাই তো আমার পেশা। এই দেশে চুরি করি, ছাড়া পেয়ে যাই। এই দেশে বড় বড় চোররাও ছাড়া পেয়ে যায়, কিন্তু আরব দেশে চুরি করলে কোনো ছাড়া নাই, কল্লা। ওস্তাদ, ওস্তাদ। এই পিছন থেকে আবার ডাক দিয়ে কট্টা লাগাই দিলি? হ্যাঁ ওস্তাদ, কট না। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে মানুষ তোমাকে দেখলে মুখ ঘোরায় না, আর আমাকে দেখলে মানুষ আরো আরো চোখে থাকে, বিকজ আই লাইক ইট। আই লাইক ইট না? মানুষ যদি আমার দেখে মুখ ঘুরাই নিয়ে, তাতে আমার অসুবিধা কি? বিয়ের সময় তো মেয়ে পাবে না, বিকজ
মেয়ে পাবো না না মেয়ে পাবো না আমি সুলতান মেম্বারের কি লাগে ভাগনা বাইকনা ইংলিশ কি ভাগনা ইংলিশ ভাগনা বাইকনা ইংরেজি বাইকনা এই ওস্তাদ 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 আমি বলতেছি বিকজ তুমি তো জানো যে আমাদের গ্রামে ফরেনে আসছিল আমেরিকার থেকে তাদের কাছ থেকে আমি 4টা ইংলিশ শিখছি সেটা হচ্ছে বিকজ আই লাইক ইট আই লাভ ইউ আই মিস ইউ ও আচ্ছা আচ্ছা বিকজ আই লাইক ইট ইয়া ওই তাকে তুমি দার ইংলিশ নিয়ে আমার আবার সাপ্লাই দিছো না বিকজ তোমার ইংলিশ শেখার অভ্যাস নাই ইংলিশ শেখো না কারণ তোমার সাগি না না পারো 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 ইয়েস নো ভেরি গুড একটা কথা জানি না রাখ আমি সুলতান মেম্বারের বাইকনা আলাল এমন কোনো মেয়েটা নাই যে আমি তার বিয়া করতে পারুম না জানি কিন্তু প্রমাণ চাই বিকজ কি ওস্তাদ এই কি কি তুমি কেমন আছো আমি কেমন আছি তা দিয়ে তোমার কি দরকার? আমি সুলতান মেম্বারের বাইকনা আলাল আমি যদি তোমার খবর না নেই তাহলে নিব কেডা এটা আমার ডিউটি এটা আমার কর্তব্য এই এলাকা কে কেমন আছে বিশেষ করে তুমি খবরটা না নিলে এই কলিজার খাঁচা ডালে সান করে এই এলাকার মেম্বার কে তুমি না তোমার মামা? কি কথা কও তুমি তো আমার ক্ষমতার ব্যাপারে জানোই না আরে আমি সুলতান মেম্বারের বাইকনা আলাল চেয়ারম্যানের চেয়ে ক্ষমতা আমার বেশি শোনো তোমারও তো ক্ষমতার কথা শোনার আমার দরকার নাই কি জন্য ডাকছো সেটা কও কি কমু আসলে হয়েছে কি তুমি আমার খুব খারাপ মনে করো তাতে আমি কোনো মাইন্ডিং করি না কারণ আই লাভিং ইউ আমি তোমার পছন্দ করি তুমি সুইট অনেক সুইট চুইট না ভালো করে তো ইংলিশও করতে পারো না চুইট না সুইট আর আমি সুন্দর হলে তোমার সমস্যাটা কি ওকে ওকে চুইট না চুইট ওকে ওকে বুঝতে পেরেছি এখন ঘটনা হয়েছে কি আচ্ছা আমি তোমারে এত ভালোবাসি এই যে এই জায়গায় তোমারে গাইতে রাখছি তুমি আমার সাথে এমন ফুসুর ফুসুর করে কথা না কইয়া খুশ খুশ করে কথা বলো আর ওই সোরের বাচ্চা সোর লাভর সাথে বেনিরা দুলায় দুলায় কথা কও ওটা না কি লাভু লাগে বেনি দুলায় দুলায় কথা কই কেন লাভু কি লাভ হইছে একটা সুর মাইনসে দেখলে কই সুরা যাইতেছে মুখটারে আস্তে করে নিচে দিয়া এনে কাইসা দিয়ে দৌড় মারে চোর আর তুমি হচ্ছে একটা গুন্ডা একটা সন্ত্রাসী সমাজে দুইজনের মধ্যে কার অপরাধটা বেশি যুগ যুগ ধরে মানুষ সুরের ঘৃণা করে আইতেছে দেখলে কই যে চোর যা আর আমি সুলতান মেম্বারের বাইক না আলাল দেখলে হাত তুলে সালাম দেয় আলাল ভাই আসসালাম আলাইকুম কত আমার বেশি বাদ দাও কথা আছে জান অসভ্য তোরে তো আর আমি যদি ভবিষ্যতে দেখি যে তুই আমার সাথে বেয়াদবি করছস তোর চলায় কিন্তু গানা তার সব ফালাই দেব কিন্তু পাবলিকের পিঠে খাস নাই তো পাবলিকের পিঠে বলে ঠিক আছে ও ফাজিল ভালোবাসি বলে আঘাত দেয়া গেলে পেয়ারি যা আজকে সারলাম কালকে আর সারান ভাবি না ওস্তাদ নাইট কোট খাইলে মনে হচ্ছে বিকজ দেখলাম কি দেখলি এই যে পিয়ারি আমারে ভালোবাসার প্রস্তাব দিতে আইছে বিয়ার প্রস্তাব দিতে আইছে কত সুন্দর করে আমারে কইলো আলাল ভাই আই লাভ ইউ ইউ আমি তোমারে ভালোবাসি আমারে বিয়া করো আমার একটু আশ্রয় দাও আমার মনটা কোমল বুঝছস মেয়েটারে না করতে পারলাম না একটু ওয়াইটিং এ রাখছি কইছি যে দেখি দু একদিনের ভিতরে জানাইতেছি মেয়েটা আমার ভালোবাসা ভালাইছে রে বিকজ আমি সব দেখছি ও কি করে গেছে সব দেখছি আসলে সে তোমার নাইট কট খাওয়া গেছে আই লাইক ইট তোরা কইছি সরি কত আছেন 1 লাখ আর পারুম না আর দিবার পারুম না ওস্তাদ দেখো কোন জায়গা দিয়ে লিক আছে কিনা বিকজ মানে কট খাওয়া আছে কিনা সেটা জিজ্ঞেসি বিকজ আই লাইক ইট
আপনি 1 লাখ টাকা চান্দা দিলেন আলাল রে, 50,000 1 লাখ টাকা লাগে আমার এখন নাস্তা খাইতে। আমি সুলতান মেম্বারের বাইক না আলাল। এই এলাকায় আপনি 1 কোটি টাকার একটা কাজ নিছেন কন্ট্রাক্টারি, আর আমার 1 লাখ টাকা দিয়ে আপনি সাইরা দিতে চান? আমার কি বোকা মনে করছেন? এই এলাকায় কাম করতে হইলে আলাল রে গইন্যা 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে। টাকা দিবেন, কাজ করবেন। আগে জানলে আমি এই এলাকায় কাজ করতাম। চুপ চুপ, একদম কট খাওয়াই দেবো, বিকজ আই লাইক ইট না। আঙ্গুলটা যেমন সোজা করছি এমন সোজা তাইকে কাজটা করবেন। আমার লগে 2 নাম্বারই করবেন, উপরে পাঠাই দিব। I don't like it because পশু বাইক না শব্দের অর্থ তুই বুঝস? তুই আমার একমাত্র বোনের একমাত্র ছেলে, একটা মাত্র বাইক না। তুই তো বরং তো আমার বুকের রক্ত দিয়ে তুই মানুষ হয়েছ। এই গ্রামের যত বিচার আছে ভালো মন্দ আমি দেখি, আর আমার বাইকটার বিচার যদি অন্য মেশে করে কিরে আমার মানে তো থাকবো। তুমি ইলেকশন করছো, টাকা খরচ হয়েছে না, সে টাকা তুলতে হইব না? এটা কি কস? এই আধ্যাত্মিক কথার মানে তো আমি বুঝলাম না রে মামা। আপনার এত কিছু বোঝার দরকার নাই, বিকজ আপনার ভাগনা একটা বাঘের বাচ্চা। না মানে আমি তো আপনার প্রশংসা করছি মামার কাছে। প্রশংসা করছে? আমার মা বাঘিনী ছিল, আমার বাপ ভাগা ছিল। হ্যাঁ, আমি বাঘের বাচ্চা? না না, আমি কইতাছি মামা, বিকজ আপনার ভাগনা অনেক চালাক। অতি চালাকের গলায় ধরি। তুমি গলায় ধরি বলো আর সাই কও, আমার একটা কথা মন দিয়ে শোনো। তুমি সামান্য একটা মেম্বার, আমি আলাল তোমার বাইক না। তোমার এমন ভাবে সাপোর্ট দে মনে হয় তুমি একটা এমপির পোস্টে বয়ে রয়েছ। তোমার মেম্বারের মানায় না মামা। তোমার চেয়ারম্যান হইলে সুবিধা হইতো না? তোমারও সুবিধা হইতো, আমাদের সুবিধা হইতো। ওস্তাদ, বিকজ তুমি কোনো চিন্তাই করো না, এখন আর নাই, পরেরবার আমরাই তাকে চেয়ারম্যান বানাবো। না এটা ঠিক কইছিস। যে হার আমার বাইক না আলাল চাঁদাবাজি করতেছে, এটা যদি জনগণের মধ্যে প্রচার হয়ে যায়, চেয়ারম্যান তো দূরের কথা, যে মেম্বার তোরা আমার বানাইছ ওই পদটা আমি হারামো। এই জমিন, এর মুখে কাঁদতেছো কেন? আমার দোকানে সব মাল চুরি হয়ে গেছে। হায় হায়, তোর এত ছোট দোকান, সেই দোকানে মাল সামাল সব লয়ে গেছে গা। তমিজ ভাই, লাভু চোরের দল ছাড়া এই কাম কেউ করে নাই। এই যে আবার একটা ভুল করলি, না যাই না শুনে কারো নাম করা ঠিক না। ওরা ছাড়া গ্রামে আর কোনো চুর নাই। আছে রে আছে, ওই যে কাশিম চাচার বাড়ি, সেই বাড়ি তো লাবু সাবু টুলু এরা চুরি করে নাই, তার মধ্যে তো চুরি হয়েছে। তমিজ ভাই, তুমি কেমনে জানলা? আরে গাদা, ওই যে আবার কাঁদতেছে। আরে কান্না থামা, দাগি চোরা চুরি করলে ঘরের জিনিসপত্রের বাইরে ফালাইতে আসে না, সব সাপটাই লই আসে। এখন আমার কি হইব তমিজ ভাই? ঠান্ডাও না। এই শোন না, কান্না থামা, আমার চিনস না, আমি তমিজ গায়েন, আমি তো কথা দিতেছি, আমি দেখুন বিষয়টা। কান্নাটা থামা, কান্দিস না, ঠিক আছে? কথায় আছে, মামার বাড়ি রসের হাড়ি। দিন রাত 24 ঘন্টা আরামে আছি রে দোস্ত, কি যে মজা। এই এলাকা আমি যে সুখে আছি, পৃথিবীর কোথাও সেই সুখ পাবো না। আচ্ছা, মোবাইলে সব কথা কোয়া যাব না, 2 হাতে মাল কামাইতেছি, পরে আলাপ করুম না, ঠিক আছে? ওকে। তোরে কতদিন কথা কইছি যে আমি যখন কথা কমু আমার মোবাইলে কথা শুনবি না, কই নাই? ওস্তাদ, আপনি ভুল বুঝতে আছেন।
আমি আপনার মোবাইলের কথা শুনি নাই বিকজ আমি আপনার মোবাইলটা দেখতেছিলাম। মোবাইলটা আর কি আছে? না উস্তাদ, আমার একটা মোবাইলের দরকার আছে। মোবাইল দরকার আছে না? তুই তো সারাদিন আমার লগে থাকস, মোবাইলের কি দরকার? উস্তাদ আমার জন্য না, আরেকজনের জন্য, কারণ আই লাইক ইট। ইট কই লেখে? তোর কতগুলো ইট লাগবো তুই আমার কয়? হ্যাঁ, তোর ইট লাগবো আমার কয়? এলাকা যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং থেকে 2000 4000 করে খুললাই না তোরে দেবে বিল্ডিং করে লাবি। এই এলাকা আমার মামা হয়েছে মেম্বার, বলতে গেলে আমি চেম্বার চেয়ারম্যান তার বাইক না, বুঝছস? আমার চিনস না তো? বিকজ আমি এই ইট সেইটের কথা কই নাই, কারণ এটা হচ্ছে মনের ইট, মানে একজনকে আমি লাইক ইট করি, মানে পছন্দ করি। বুঝছি, তুই কাউরে পঠাইছস? না উস্তাদ, আমি পাঠাই নাই, ওই কৈতরি আমারে পাঠাইছে। আমার বোঝা হয়ে গেছে, ভেবে বলছস না? হন, এই কৈতরি তোরে ফুতুর বানাইব, কারণ তুই ওর মোবাইল কিনা দিবি, এরপরে প্রতিদিন 200 400 500 টাকা করে ফ্লেক্সি চাইব, তুই তো মনের খুশিতে দিবি। আর সে কি করব, এই টাকা মোবাইলে বইরা আরেকটা পোলার সাথে মিষ্টি মিষ্টি করে প্রেম করব। হ্যালো, কেমন আছো? কও কি? বিকজ আমি এখন কি করবো উস্তাদ, আমার তো মাথায় এখন কোনো কিছু খেলতেছে না, আমি তো বলদ হয়ে গেলাম গা। এক কাম কর, ওরে আসল মোবাইল না দিয়ে খেলনা মোবাইল দে, আর সিমটা দিবে অরিজিনাল, তাতে সে কোথাও ফোন করতে পারবে না, তোর বিলে উঠবে না, বুঝছস? তোর প্রেমিকা তোর কাছে থেকে যাবো। উস্তাদ, বিকজ তোমার বুদ্ধিটা অনেক ভালো। আমার যদি বুদ্ধি না থাকে তাহলে অন্য জায়গা তাইসা মামার বাড়িতে মামার নাম ভাঙ্গাইয়া লক্ষ লক্ষ টাকা কামাইতেছি। তুই আমার সাগরেত, আমি তোর উস্তাদ কেমন হইলাম? হ্যাঁ, বিকজ আমি কৈতরের আসল মোবাইল দিব না, আমি ওরা ডুপ্লিকেট মোবাইল দিব। ওকে, তুই ঠিকই বলেছিস। আমি যে তোর এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, তুই আমার কি দিলি? আমি আপনারা রুবি আলাবি মারাস কতদিন কইছিস গান গাবি, হাত নড়াবি না? হাত নড়স কে? সরি, ভুল হয়ে গেছে গা, বিকজ আবার শুরু করতেছি। রুবি চল, বল না তুই হাত নড়াইতে না করছি না? রুবি সাবু, সাবু, টুলু, এই যে ভাবি, ওই সাবু লাবু টুলে রাখোই। এরা ঘুমায়? ঘুমাইতেছে না? জলদি খবর দাও, জরুরি কাম আছে। দরকার? কি দরকার আমারে কও। না না না, তোমার কোন যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার এই কই জমিরের দোকানে রাখতে চুরি গেছে। হায় আল্লাহ, কও কি? অবাক হইও না, জমির ভাই আমারে কইছে লাবু সাবু টুলু চুরাই নাকি চুরি করছে। ওরা তো সারা রাত গড়েই ছিল, কোথাও যায় না, ঘুমাইতেছে ওরা। শোনো ভাবি, আমি একখান কথা কই, তুমি মন দিয়ে শোনো। চুরে না শুনে ধর্মের কাহিনী, চুরারা কখন চুরি বাদ দিয়ে থাকবো? আমার মনে হয় কোনো গৃহস্থর বাড়িতে গেছিল, রাত জেগে ঘোরাঘুরি করছে, চুরি করা পারে নাই, পরে আইসা বাড়িতে ঘুমাইতেছে। আমি কি তোমার লগে মিছা কথা কইতাছি? তুমি এখানে দাঁড়াও, আমি ডাইকা দিতেছি। এতক্ষণ লাগে আইতে? কট খাওয়াই দিছে। কি অবস্থা? দোকানের জিনিসপত্র সব সাফা করছ বেচ্চা? ওস্তাদ, বিকজ আই লাইক ইট, যার বাবা যেভাবে কইছেন আমি সেইভাবে দোকান পরিষ্কার করে হালাইছি, মাল সব বেচা হালাইছি। কত বেচছিস? টাকা দে। বেচছি হচ্ছে ওস্তাদ, এই যে দেখতেছি একটু প্যান্টের মধ্যে আটকে গেছে, কট খেয়ে গেছে, যা দিছি এইখানে। বাহ, ভালো হয়েছে, চল। কি স্যার? কি সব এনে দিছিস তো? সব 1 টাকা আমার কাছে নাই, বিকজ না না আছে আছে। দে, আর নাই? নাই, আছে এই যে। দেখছস, দিলে বের। না না ওস্তাদ, এবার যদি আপনি কাইটা ফেলান, বিকজ আই লাইক ইট, নাই আমার কাছে 1 টাকা। ওস্তাদ, কি জানি একটু কসকস করতেছে, আওয়াজ আছে। এরপরে যদি থাকে এটা তোর। আয়,
ওস্তাদ এই জায়গায় তো আমি কট খাইয়া গেলাম, আমার কাছে তো আর নাই ওস্তাদ। জমির ভাই, ওহো, যা শুনছি তা ঠিকই। শুনলাম তোমার দোকানে নাকি চুরি হয়েছে। আর কইও না আলাল ভাই, আমি গরিব মানুষ, এই দোকানটা আমার সম্ভব, আমি এখন চলুম কেমনে? আচ্ছা, তোর দোকানে সব মিলে কত টাকার জিনিস চুরি হয়েছে? ধর সব মিলে 10,000 টাকা। 10,000 টাকা? আমি হয়েছি সুলতান মেম্বারের বাইক না আলাল, 10 লাখ টাকা আমার লাগে কিছু ব্যাপার না। কইতাছি তো, কইতাছি। বাইর কর। দে। উফ রে, আটকে আটকে দেখা। কি রে? ও উস্তাদ, হাতে আটকে গেছে, বিকজ একটু প্রবলেম হয়ে গেছে। সব জায়গায় কটলস না? সরি। আলাল আলাল কখনো কারো লগে 2 নাম্বারই করতে পারে না, করে না। জমির ভাই, এই 10,000 টাকা আমি আনছিলাম অন্য একটা কামে। ওই যে উত্তরপাড়া সকিনার মা তার বাগনি বিয়া দিব, টাকা ছিল 10,000, এই টাকা আনছিলাম, তোমরা দিয়ে গেলাম। লাও। আলাল ভাই, তুমি আমার টাকা দিলে? আমি টাকা দিলাম মানে? আরে বেটা, আমি কেডা? আমি হইছি এই গ্রামে সুলতান মেম্বারের বাইক না আলাল। আলাল চাইলে এই গ্রামে অনেক কিছু হয়, মাত্র 10,000 টাকা। রাখো রাখো, মাল তোলাই টাকা দিয়া। একদম ঠিক কথা কইছে, কারণ বিষয়টা বোঝা গেছে ইলেকশনের ভোট, তোমার কি করতে হইবা সেটা বুঝালো। আর কইতে হইব না, সুলতান সাহেব খালি মেম্বার না, চেয়ারম্যান বানাই তুমি এবার। তুমি এক কাম করো, এই টাকা দিয়ে মাল সামান তুলো, যদি লাগে আমরা শুধু ইশারা দিবা, আলাল ভাই টাকা লাগবো, আমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে পাঠা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ইলেকশনের কথা যে কইলাম, আমার মা মানে মেম্বার থেকে চেয়ারম্যান, মন থাকবো? মন থাকবো। ওকে, এত বড় উপকার করলে আমাকে সালাম দিবা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই লাইক ইট। জমির, দেখ কাগজ লিস। তুমি ভাই, তুমি কাগজ লইছো যারা আমার দোকানে চুরি করছে, তোমরা আমরা তো বড় সর্বনাশ করতে পারলা। জমির ভাই, আমরা চোর ঠিকই, কিন্তু আমগো একটা ধর্ম আছে। শোনো, আমরা সবার জিনিস চুরি করি না, আমরা জাগো আছে তাগোটাই চুরি করি। জাগো নাই হেগুটা করি না, হেগু থাকলে সেন করুন। তোমরা যে চুরি করো নাই তার প্রমাণ কি? জমির মিয়া, খামাখা তুমি হ্যাঁ করলে ভুল বুঝতেছো। আমি নিজে অগো বাড়ি থেকে দেখাইছি, তোমার দোকানের চুরের জিনিস একটাও নাই। মানুষ মানুষের ক্ষতি করলো, একজন ভালো মানুষ তার উপকার করে, সেই মানুষ আমি পাইয়া গেছি। জমির, আমার মাথায় তো কিছু আইতেছে না। জোর, তোমার মাথায় আইতে হইব না তো, আমাকে মাথায় তো কিছু আইতে হইব নাকি? হ্যাঁ, আমরা বাইর করে দিতেছি কে এই কামটা করলো। আরে সাবু ভাই, আগে সব কিছু কইয়া দিও না তো, আগে বাইর করিয়া লই, তারপর। এই পেছালে হেনে না পারে, চলো যে তাড়াতাড়ি বাইর করি। চলো। এই যেমন ভাই, চলো। এই হাত ছড়া। এই তুই কোন সাহস আমার পতাক লাগা রেছিস? এই তোরে কইতেছি, তোরে। আমারে আমারে তো কইবা, আমি সামনের লোক, সামনে থাকতে পছন্দ করি। তোমার সাথে কিছু কথা আছে, এই জন্য আড়ালে দাঁড়ায় দেখলাম তুমি আইতেছ, ভাবলাম টুপিস কথা বলি। আমার লাগে তোর কথা আছে? কি কথা? কথা তো একটাই, আই লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসি। প্যারি, তোমার প্যার করতে 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 আমি ফতুর হয়ে গেলাম, এই জন্য আমি তোমার ভালোবাসি, আই লাভিং ইউ। সেই ভালোবাসার কথাটা করার লেগা, নিবেদন করার লেগা তোমার জন্য দাঁড়ায় রইছি। দেখ আলাইলা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। কি ভালোবাসা? কি ইলেকশনের স্লোগান? মামারে ধরে ভাই কবি, রাস্তাঘাটে মেয়েদের ধরে আই লাভ ইউ কবি না, আই লাভিং ইউ। কারে কি কইম সেটা তো আমি জানি না, আমি জানি তুমি আমার প্রেমিকা পিয়ারি, তোমার আমি ভালোবাসি, লাভিং করি। তোমার জায়গা আমার এক কলিজার খাসার কোনার মধ্যে। আই লাভ ইউ পিয়ারি। কি কইতে এলাম, আমার কি শোনাইলা তুমি? হ্যাঁ, আমার একটা কথা এই মগজে ঢুকায় রাখবি, আমি লাবুরে ভালোবাসি, কথাটা মনে রাখিস। কি কইলা? কি কইলা পিয়ারি?
তুমি লাভরে ভালোবাসো? করছো কি? তোমার জিন্দিগিটা তামা হয়ে যাইব শোনা। আমি আলাল। কি শুনাইলা দিন দুপুরে আমারে? সে তো একটা চোর। এই 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 তোর ভেটকি বন্ধ কর। সে চোর না? তুই কি? তুই তো চোরের বড়টা। তুই হচ্ছিস ডাকাইত। চুপ! একদম চোর। আঙ্গুল নামা। আমি আলাল, সুলতান মেম্বারের একমাত্র ভাগিনা আলাল। আর সেই আলাল রে তুই দিন দুপুরে ডাকাত কইছস। ডাকাতের আসল রূপটা তোরা আমি দেখাবো। খুদার কসম কেউ আটকাইতে পারবো না। ডাকাত যখন কইছস তোরা আমি দিন দুপুরে এই জায়গাতে উঠাই লই যামু, দেখি কোন মায়ের বেটা আছে তোরা উঠাই। এই খবরদার, হাত ছাড় কইতাছি। হাত ছাড়। আলাদারে তোরে ছাড়ে না। শোন, তোরে একটা কথা কইয়া রাখি, আমি হইছি লাবুর হবু বউ। কোনোদিন যদি আমার দিকে বেনজরে তাকাস, কোন নজরে তাকাস, তো চোখ কিন্তু খুইলা না, মনে রাখিস। ভালোবাসার মানুষ কত কিছু বলে। আই লাভিং ইউ। ওস্তাদ, আমি তো দেখলাম আপনারা কট খাওয়াই গেল। বিকজ কি? কিসের কট? এই পিয়ারে আমারে কয়ে গেল সে আমার জান দিয়ে ভালোবাসে। আমি তারে পরিমাণ মতো ভালোবাসতে পারি নাই, সময় দিতে পারি নাই, হালকা একটা কট দিয়ে গেছে। আমি কট খাইছি মানে? না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিকজ লাবুরের সাজা দিলে পিয়ারের সাজা পাইব। এইটা হলো হচ্ছে স্টাইল সিস্টেম। ঠিক কথা কইছস লাবু। এই সুরেরে কিভাবে শাইস্তা দিতে হয় আমি আলালের জানা আছে। আমরা জানতাম এই গ্রামে 3 জন চোর ছিল, কিন্তু এখন দেখতেছি এই গ্রামে আরো চোর আছে। ভাবি, আসো চোরে ধরতে না পারলে এরা চুরি করবো কেমনি? হ ভাবি, তুমি একটা বুদ্ধি বাইর করো। তুমি একটা পরামর্শ দাও না, এখন কি করণ যায়, কেমনে করণ যায়? শুন পেয়ারে, আমার মনে হয় তুই ছাড়া এই নতুন চোরের রহস্য কেউ বাইর করতে পারবে না। তুমি যে কি কও না ভাবি, আমি কেমনে করুম? আলাল তোরে ডিস্টার্ব করে না? হ, একেবারে বেশি ডিস্টার্ব করে। এত ডিস্টার্ব করে যে মন ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাই। এটাই তো সুযোগ। শুন, তুই আলালের সাথে প্রেমের অভিনয় করবি, তারপর তার কাছ থেকে জানবি এই গ্রামের মধ্যে নতুন চোরগুলা কেডা। ভাবি, এত বড় একটা কঠিন কাজ আমারে দিলা, আমি এটা করতে পারুম কিনা তাও তো জানি না। অসুবিধা কি? দরকার হলে আমি তোমার সাহায্য করুম। আমি কিন্তু তোমার করে কথা দিতে পারতেছি না। তাই তোমরা যখন কইছো তাহলে একটু চেষ্টা করে দেখুন। আলাইল্লা, এবার তুই হচ্ছিস আমার টার্গেট, একটু সাবধানে থাকিস। বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে? বলো না কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে? মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। কই গেছিলি? সিটারে খুঁজতাছি। সোর সিটার সিটিং বাজে দেখি গ্রামটা ভইরা গেছে। আগে তো এই গ্রাম এমন ছিল না। তুই আবার কোন সিটারে পাল্লায় পড়ছস? এইটা তো তোরে কন যাবো না, তুই কই গেছিলি?
চাচারে খুঁজতে? তুই তো চাচারে খুঁজ, আমি ওই যে বদরুল্লাহ আছে না, আমি ওই চিটার বদরুলের খুঁজতাছি, বৌদিরে। আচ্ছা। সাজন কাজন পটের বিবি সাজছে, আর আমার দেখলেই চুরি সারো চুরি সারো চুরি সারো। চুরি ছেলে খাইবা কি? কেন না খায় থাকুন? না খেয়ে থাকবো? না খেয়ে মানুষ বাঁচে? খাওয়ার জন্য তো এত কিছু, চুরি রাহাজানি চিন্তায় সব কিছু। আর সব কিছু হইতেছে এই যে পেটের খিদার জন্য, বুঝছো? পেটের খিদার জন্য মা তার সন্তানরে বেঁচে দেয়। সন্তান যাতে বেচতে না হয় তার লাগে তোমার চুরি বন্ধ করতে কইছি। কেন? আমি কি সন্তানের বাপ হয়েছি? হ নাই তো মানে তোমার এতদিন কই নাই, এখন আর না কয়ে পারলাম না। একটা সুখবর আছে, আমি না মা হব। বউ, বউ তুমি কি শুনাইলা? আমি বাপ হমু? সোর বাপ হয় এই প্রথম শুনলাম। এই পাগলের মতো কি কও? সুরের পোলাপান হইব না কেন? হেরা সুর হইলে তো মানুষ। আমি মানুষ? তুই কি? এতদিন তো মনে করছি আমিও মানুষ। আচ্ছা শোনো, তুমি আমার কথা দাও, তুমি আর কোনোদিন চুরি করবে না। কি করলে আলাল ভাই? তুমি তুমি লাবুরে চুরির পর থেকে ফিরে আনবা? হ্যাঁ, আমি সুলতান মেম্বারের বাইক আলাল। আমি মানুষকে ভালোবাসতে শিখছি, কষ্ট দিতে শিখি নাই। আমি তোমারে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, আই লাভিং ইউ। কিন্তু তুমি আমারে ঘৃণা করো। তাই এটার প্রমাণ দেওয়ার লাগিয়া তোমার ভালোবাসার পাত্র লাবসুরা তারা আমি ভালোবাসা এনে দিতে চাই, তোমারা দেখাই দিতে চাই সত্যি আমি তোমার ভালোবাসি। আমার তুমি ঘৃণা করার অসুবিধা নাই, কিন্তু কিন্তু তোমার ভালোবাসার মানুষ আমি ফিরাই দিব ভালোবাসতে, এইটাই আমার ওয়াদা। আলাল ভাই, আমি আসলে না বুঝে তোমার অনেক কষ্ট দিছি। তুমি তো জানো, তুমি তো ভালোবাসো, কাউরে ভালোবাসাটা ফিরান যায় না। আলাল ভাই, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার লাবুরে চুরি পথ থেকে ফিরে আনবা। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। Because I like it. দিলাম তো কট খাওয়ায় না। আমি পাস করছি। পাস করছো? আমার পরীক্ষায়, প্রেমের পরীক্ষায় পাস করছি। তুমি আমার হাত ধরে রিকোয়েস্ট করছো তোমার প্রেমিকারে ভালোবাসতে ফিরায় আনতে। আমি পাস, আমার পলিটিক্সে আমি পাস করে বলাইছি, বিরোধী দল হাইরে গেছে। আলাল ভাই, তুমি না আমাকে কথা দিছো? কিসের কথা? আরে আলালরা এইসব কথা দেয় সেকেন্ডে সেকেন্ডে, নেই সেকেন্ডে সেকেন্ডে। তুমি কি করে ভাবলা এই লাবুসরার মতো একটা জঘন্য পাপিরে আমি ভালোবাসতে ফিরে আনবো? আলাল ভাই, এরপরও যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা দায় দায়িত্ব তোমার। আর তুমি আজকে সত্যি দেখাই দিলা তোমার মতো লোক কোনোদিন ভালোবাসতে জানে না। তুমি যদি ভালোবাসতে জানতা, তুমি ভালোবাসার সম্মান দিতে জানতা, তুমি জীবনে কারো ভালোবাসা পেবে না। ভালোবাসা টেকা থাকলে ভালোবাসা সে ধরে কিনা নিয়ামো। আমি সুলতান মেম্বারের বাইকনা আলাল, টাকার বিনিময়ে প্রেম কিনা নিয়ামো প্যারি। আজকের পর থেকে লাবু তোমারে সন্দেহ করব, ঘুরে আবার আমার কাছে আইতে হইব। দাও, খুব দাও। হ্যাঁ দাও। আর থামো থামো। আরে সাবু ভাই, তুমি তো আচ্ছা মানুষ। আমি কইলাম কূপ দিতে, তুমি আমারে কূপ দিতেছো। কারে কূপ দিতে হইব জিগাইলা না? কারে কূপ দিতে হইব?
আরে আমার ভালোবাসার মানুষ, আমার পেয়ারের মানুষের গায়ে হাত দিছে, আমার ইজ্জতে হাত দিছে। কে হাত দিছে জিগাইবা না? এই কেডা? ওই যে আলাল, আলাল আমার ইজ্জতে হাত দিছে। ওর কল্লা যদি 2 টুকরা না করছি। আহা খাওয়া খা মাথা গরম করে না, মাথাটা একটু ঠান্ডা লাগবে। আরে আমার মাথা ঠান্ডা আছে। আমার লগে যাইবা? যাবো না যাইবা মানে না? এখনই যাবো। আসো। আমারও মাথা গরম হইছে। আসো। কতক্ষণে জামাটা একলা খাড়া করে রাখছে। এত সময় লাগে আসলা, আমি না একলা না। কি এত সময় লাগেছে? কোনো সিদ্ধান্ত নিছো? হ্যাঁ সিদ্ধান্ত তো নিছি। কি সিদ্ধান্ত নিছো? সিদ্ধান্ত নিছি আমি আর চুরি করব না, চুরি ছাইড়ে দেব। কে? আমরা সবাই চুরি ছাইড়ে দেব। আমার মাইরেন না, মাইরেন না ভাই, আমার মাইরেন না। চলো যাই। আল্লাহ আল্লাহ, দেখছো পিস্তল দিয়ে সাদাবাজি করতেছে ওই যে কন্ট্রাক্টর। এখন বুঝছো তো, মানে মানুষ খারাপ হলে আরে চলো, তার মেম্বার চাচা আছে না, জীবনে যে চুরি ছাড়ছি না আরেকটা ভালো কাজ কইরা প্রমাণ করবো যে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আমি সুলতান মেম্বারের বাইকনা আলাল, এই গ্রামে মেম্বারের বাইকনা চেয়ারম্যান হবে, আর পরে এমপি হইব। সন্ত্রাস না করলে জীবনে কিছু করা যায় না, আর সন্ত্রাস করে আমি সব কিছু করতে চাই। আর সেই সন্ত্রাসীরা তোরে দেশ সুরের দল, তোর আমার বাইক না আটকাইছ কেন? কি করছে আমার বাইক না? আরে জোর করে টাকা নিতে চাইতেছে, জোর করে। কার কাছে? ওই যে ঠিকাদারের কাছ থেকে। কত টাকা সাদা হয়েছে? আপনার বাইক না আমার কন্ট্রাক্টরের কাছে 10 লাখ টাকা সামনে হয়েছে। চিন্তা করেন, 10 লাখ টাকা মুখের কথা, 2 লাখ টাকা চাইতো তাও হইতো, 10 লাখ টাকা চাই। এরা যা বলতেছে সব সত্য বলতেছে। তুই হাসাই সান্দা চাইছাত? মামা এটা কইতেছি, আগে ওনারা পিস্তলটা লড়াইতে না করেন, বন্ধুকে গুলি লুট দেওয়া আছে, লড়লে কিন্তু শেষ ফুটুস 3 জন একসাথে। নামান নামান, তাড়াতাড়ি পিস্তল নেন, নাহলে আবার পট খেয়ে যেতে পারি। তুমি তাড়াতাড়ি পিস্তলটা দিয়ে দাও, না আমি তোমার ধরাই দিব। কি রে, এরা যা কইতেছে সাদা চাইছাত, সত্যি কিনা? ঘটনা হয়েছে কি, অর্ধেকটা হাসা অর্ধেকটা মিশা। সন্ত্রাসী না ভুল করে একটু এমনি। মামা আমার কেউ নাই, একটা বোনের ঘরে তুই ভাগ না। তুই আমি নিয়ে আসছিলাম, আবার পরে তুই ছিলি, কি করলি এটা? আসসালামু আলাইকুম, ওসিরা বলছেন? মামা এই সুরাগুন কথা কয়ে দাও। হ্যাঁ আমার পরিষদ আসেন, এখানে সন্ত্রাসী, জি 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 সন্ত্রাসী আছে, আপনি নিয়ে যান। এই মামা, আরে ঠিক কও না, আমি তোমার বাইক না কটকাও না মামা। আমার এলাকায় সন্ত্রাসী দমন করব আমরা, ভালো কাজের প্রশংসা করি, আপনারা ভালো করেছেন। আজ থেকে আমরা 3 জনও চুরি চামারি ছাইড়া দিলাম।